গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন শুরু করলাম আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠেই আগে চুলটা আঁচড়ে নিই। রাত্রেবেলা একেবারে চুলটা এলোমেলো হয়ে যায়, আর আমি তো চুলের মধ্যে গার্ডার দিয়ে ঘুমাই, তো সেই জন্যই খুলে যায়। আর দেখো, সাহেববাবুর বাবা সবাই উঠে পড়েছে। তো চলো, সকালবেলা তো সাহেববাবুর কাজগুলো ওর বাবাই বেশিরভাগ করে নেয়, তো আমার কাজগুলো আমাকে তো করতেই হবে, তাই না? আর আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠেই দেখি একেবারে ঝলমলে রোদ উঠেছে। তো কয়েকদিন ধরে তো মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু আজকের একটু ঝলমলে রোদ তো এখন দেখতে পাচ্ছি। তারপরে কী হবে তা তো বলতে পারছি না। তো যাই হোক, চলো বিছানা গোছানো শুরু করে দিলাম আমি। তো আজকের বিছানা গোছানো থেকেই স্টার্ট করলাম। অন্যান্য দিন অন্যান্য কাজ করে তারপরে বিছানাটা গোছাই, কিন্তু আজকের এখান থেকেই শুরু করলাম। আর আমাদের বাড়িতে আছে আমার পিসি শাশুড়ি, তো উনি এসেছিল, ওই যে আমাদের শ্রাদ্ধ বাড়িটা ছিল না, ওই জন্যই এসেছিল। তো সেই জন্য আর কি থেকে গেছে, আমরা বললাম থাকতে, তো উনিও থেকে গেছে। আর উনি থাকলে তো এক জায়গায় থাকবে না, ওনার এখানে তিনটে ভাই, সবার বাড়িতে ঘুরে ঘুরে তারপরেই আর কি। তো এখানে কিছুক্ষণ থাকছে, ওখানে কিছুক্ষণ থাকছে, এরকমই। তো আমাদের পুরনো বাড়িটা তো আমাদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কোনো দিন দেখানোর সুযোগ হলে অবশ্যই দেখিয়ে দেব। তো এখন ওখানে কিছুই নেই, আমাদের কোনো ঘর বাড়ি টাড়ি নেই ওখানে। আমার কাকা শ্বশুর, জার শ্বশুর, এনারাই থাকে আর কি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, এবার ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ঘরের মধ্যে দেখো, কোনো এক্সট্রা অন্য কোনো কাগজপত্র বা কুটি পাতা নাতা এসব কিছুই থাকে না, শুধুমাত্র আমার ঘরে ধুলো আর ধুলো, কি বলবো তোমাদের। তো চলো ঘরটা মুছেও নিই একেবারে। আর আমাদের সিলিং ফ্যানটা পুরো হাই স্পিড, তো ওটাকে আর কমানো বাড়ানো যায় না, কারণ রেগুলেটরটা আমাদের খারাপ হয়ে গেছে। সেই জন্যই এই টেবিল ফ্যানটাই বেশিরভাগ চালানো হয় আর কি, তাই চেয়ারের উপর তুলে রাখা হয়, এমনি এমনিতে থাকা যায় না। তো যাই হোক, আমার ঘর মোছামাছি সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো ব্রাশটা করে নেওয়া যাক। আর দেখো, এদিকে সাহেববাবু ওর পিসি ঠাকুমার সাথে বসে বসে কার্টুন দেখছে। তো ও আবার দেখছে, মুখের দিকে তাকাচ্ছে একবার, আর একবার কার্টুন দেখছে, এরকমই করছে। আর ওদিকে মা দেখো চা বসিয়ে দিয়েছে। সকালে মা যেহেতু পিসি আছে, তো সেই জন্যই আর কি আমাদের এখন রোজ রোজ চা খাওয়া হচ্ছে। সকালে একটু চাটা খেলে ভালো লাগে, কিন্তু এই গরমে তো একদমই চা খাওয়াটা সম্ভব নয়। আর আজকের আমাদের বাড়িতে আবার কাজও হচ্ছে, লোক হচ্ছে, ওই রান্নাঘর হচ্ছে না, সেই জন্যই আর কি। তো দেখো, আমি সাহেববাবুর এখানে খাবার রেডি করতে চলে এসেছি। তো আমি প্রতিদিন সাহেববাবুকে সকালে স্যারেলাকই দিই, প্রতিদিনই দিই। স্যারেলাকটা সকালেই আমি দিই, সকালে দিই আর রাতে দিই। আর সাহেববাবু তো খুব খায়, তোমরা তো জানোই যে ওকে খাওয়াতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো যাই হোক, দেখো ওর বাবা ওকে খাওয়াতে বসে গেছে। সকাল টাইমটা ওর বাবার হাতেই খেয়ে নেয়। তো সাহেববাবুকে খাওয়াতে গেলে তো নানান রকম ঝামেলা, তাই স্যারেলাকটা যে রাতেও দিই সব সময় সেটাও নয়, রাতে মাঝে বেশিরভাগ সময় রুটি দিই, কোনো সময় স্যারেলাক দিয়ে দিই, এইরকমই আর কি। তো চলো, আমি চা নিয়ে বসে গেছি। আর চার সাথে বিস্কুট খাবো না সেটা তো হতেই পারে না, বললাম না, আমার যতই পেট ভর্তি থাকে আমার বিস্কুট চায়ের সাথে চাই চাই, কি বলবো, কম্পালসারি। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। আর দেখো, আমি এখানে আবার সকাল সকাল টিপ পড়তে চলে এসেছি, কারণ কপালটা ফাঁকা ফাঁকা লাগে না, আমার একদমই ভালো লাগে না। আমি টিপ পড়তে খুবই পছন্দ করি। তো যাই হোক, তার মধ্যে দেখো আকাশ মেঘও করে চলে এসেছে, পুরো মেঘলা মেঘলা। আমাদের কাজ শুরু হয়েছে, কি হবে জানি না।
মাঝপথে হয়তো কাজ ছেড়ে দিতে হবে, এই রকম কন্ডিশন দেখতে তো পাচ্ছি। মানে এই মেঘটাতে তো বৃষ্টি হয়ই, আর এই কদিন তো ওয়েদার এমনিতেও খারাপ। তো যাই হোক, আমি সবজি কাটতে দেখো বসে গেছি। সকালে এই রান্না তোমরা জানোই। তো আজকে রান্না হবে কি বলো তো? আজকে আমাদের বাড়ি যেহেতু মানে পিসি আছে, তার উপরে আবার কাজ এসেছে, ওনাকে তো খেতে দিতেই হবে, তাই না? আমরা সবাই খাবো, আর ওনাকে না খেতে দিলে একটা বাজে ব্যাপার না? এরকমটা তো করা উচিত নয়, আর আমরা পারিও না। সে যাই হোক, আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা আর আলু বেগুন ভাতে, আর হবে ঢ্যাঁড়সের ঝাল আর ট্যাংরা মাছের ঝোল। আর পিসি এখানে আমাকে বলছিল যে আমি করে দেব, তো আমি বললাম না, তুমি রসুনগুলো ছাড়িয়ে দাও। তো রসুনগুলো পিসি ছাড়িয়ে দিল। আর দেখো মা এখানে রান্না চাপিয়েও দিয়েছে। সাহেববাবু দেখো ওর বাবাকে আবার ব্রাশ করিয়ে দিচ্ছে, মানে ওর ব্রাশ কে করাই তার ঠিক নেই, ও আবার ওর বাবাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। আর আমি দেখো এখানে সব কাটা হয়ে গেছে, এবার বাটাবাটি তো করতে হবে, তাই না? মশলা না দিলে হবে? তো আমরা তো বাটা মশলারই তরকারি খাই, সেই জন্যই মশলা শিলে বাটতে চলে এসেছি। মেশিনে একদম ভালো লাগে না। আর আমার যেহেতু জল ফুরিয়ে গেছে, তো এই কেনা জলই আমি বেশিরভাগ খাই। বাবা মা খাই টুকটাক, আর পলাশ খাই ওইরকম টুকটাক। তো আমি বেসিক্যালি খাই, আমি আর সাহেববাবু। তো জল ফুরিয়ে গেছে, পলাশ চলে যাচ্ছে জল আনতে, যেহেতু মেঘ করে এসেছিল। তো ও জল নিয়ে চলে এসেছে। তারপরে দেখো আমাদের জাম গাছগুলোতে জাম ভরে গেছে, তো সেই জামগুলো যাতে টিকে থাকে, মানে গাছে থাকে, সেই জন্যই আর কি ওষুধ মারা হয়েছে। আর এখানে দেখো আমি রান্না করতে বসেও গেছি। তো এখন রান্না করতে বসলে আমার সত্যিই ভয় লাগে, কখন না হাতটা আবার পুড়ে যায়। তো যাই হোক, দোলার মধ্যে সাহেববাবুকে একটু দোল দেওয়া হয়েছিল, ঘুমাইনি, ওকে স্নান করেই দেওয়া হয়ে গেল। আর এখানে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো আমি খেতেও বসে গেছি। তার মধ্যে সাহেববাবুর বাবা পলাশ চলে গেছে কাজে, তো সাহেববাবু ঘুমিয়েও পড়েছে। আর আমি দেখো ও না খাওয়া মানে ওর খাওয়া ঘুম না হলে আমি ততক্ষণ খেতে বসি না। তো দেখো এইমাত্র খেয়ে দিয়ে বসলাম, আর একটু জামা কাপড় আমার যেগুলো পরেছিলাম সেগুলোই আর কি বালতির মধ্যে ভেজানো ছিল, সেগুলোই কেচে দিয়ে এলাম। কেচে তারপরেই খেতে বসেছিলাম যদিও। তো যাই হোক, বাইরে রোদ নেই, মেঘলা আকাশ, এই ওয়েদারে একমাত্র ঘুমোতেই ভালো লাগে। কিন্তু আমার এখন করে এত ঘুমের প্রবলেম হচ্ছে, কি বলবো, আর জানি না সেটা কি কারণে। হয়তো মানে ঠিকঠাক সময় না ঘুমিয়ে বা ঠিকঠাক ঘুমটা না হওয়ার কারণেই হচ্ছে। তো যাই হোক, এই সময়টা আমি একদম ফ্রি থাকি, যতই ঘুমানোর চেষ্টা করি না কেন ঘুম আমার আসে না এই সময়টা। তো যাই হোক, সাহেববাবু এখন তো ঘুমিয়ে পড়েছে, আর আমি খেয়ে দিয়ে একটু বসলাম। দেখি একবার শোবো, একবার বসবো, ফোন ঘাঁটবো, এটাই করবো এখন। এই সময়টা আমি এটাই করি। আর বাড়ির সবার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু আমার পিসি শাশুড়ির খাওয়া বাকি। তো উনি ঘুমিয়ে পড়েছিল, আমি আবার ওনাকে মানে মাকে বললাম ওনাকে ডেকে দিতে, নাহলে এখন অনেক দেরি, প্রায় 12টা বাজতে চলে, তাই না? তো এখন খাবে না কখন খাবে? তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আর বেশ অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছি। আর দেখো উঠে দেখলাম যে এত বৃষ্টি হয়েছে, কি বলবো। আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিমঝিম করে। আর ঘরের মধ্যে তো অত বোঝাও যায় না যে বৃষ্টি হচ্ছে কি ঝড় হচ্ছে কি হচ্ছে। আর ঘুমানোর সময় বৃষ্টি হলে না খুব ভালো লাগে, বিশেষ করে অ্যাসবেস্টার চালে, মানে আমার বাপের বাড়িতে অ্যাসবেস্টার চাল, ঘুমানোর সময় বৃষ্টি হলে ওই আওয়াজটা কানে এলে এত ভালো লাগে যে কি বলবো, আর খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি এখানে বসে গেছি বৃষ্টি দেখার জন্য, আর সাহেববাবুকে মোছাচ্ছিলাম, যার জন্য গামছাটা আমার কাছে থেকেই গেছে। আর আজ আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে যাওয়ার কোনো লোক নেই, আর বিয়ে বাড়িটা অনেকটা দূরে, অনেকটা। তো ইচ্ছা থাকলেও যাওয়ার কোনো উপায় নেই। আর এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিমঝিম করে। আর আমার 4-5টা ননদ এসেছে আমার কাছে চুল বাঁধতে আর সাজুগুজু করতে। তো শাড়ি তো আমি খুব একটা ভালো পরাতে পারি না, আমার যে ননদটা আমাকে পরিয়ে দেয় শাড়ি, তো সেই ননদটাই সবাইকে পরিয়ে দিচ্ছে। আর আমি দেখো এখানে চুল বাঁধছি
আর মুখে মেকআপ করে দিচ্ছি। তো আমি যেটুকু চলার মতো সেটুকু তো করে দিতেই পারি, তাই না? আমি তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো চলো দেখো, মানে এটাও দিদি হয়, দিদি মানে ননদ সম্পর্কে। আর বিছানাটা দেখো, আমার বিছানাটা দেখো, মানে সবার জামা কাপড় মেকআপ এটা সেটা ভর্তি পুরো। তো সন্ধ্যেটাতে যে এরকমভাবে কেটে যাবে সেটা বুঝতেই পারিনি। আর তার মধ্যে তো সবার সাজুগুজু হয়ে গেল, সবাই বেরিয়েও গেল। তারপরে দেখো হয়ে গেল লোডশেডিং। তো লোডশেডিং হয়ে যাওয়ার পরে আমাদের এরকমভাবেই রান্না করতে হয়। আর এমার্জেন্সি লাইটটা যদি মানে চার্জে দিতে ভুলে যাই তাহলে তো হয়ে গেল অবস্থা আরোই খারাপ। আর আমি ভুলেও গেছি, সেই জন্য দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এদিকে রান্না বান্না হচ্ছে দেখো। তো আজকের হচ্ছে রাত্রেবেলা ডিনারে লুচি আর ঘুগনি। তো মা এখানে বসে বসে লুচি করছে দেখো, এমার্জেন্সিতে একদম ভালো নেই। তো চলো মাকে আমি হেল্প করে দিই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা।